ওয়েলকাম টু ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠান। আজকের সাবজেক্ট আমরা পছন্দ করছি মাতা পিতা ও সন্তানের কর্তব্য। আমরা এই অনুষ্ঠান সাজানে আজকে যে অতিথি আমরা ইনভাইট করছি, আজকে এই অতিথি আপনারা খুব সুপরিচিত। এই অতিথি আবু সাইদ আনসারি, হি ইজ অ্যান ইমাম অ্যান্ড এ চ্যালেঞ্জার, একজন জনপ্রিয় ইসলামিক প্রোগ্রামগুলোতে সবসময় থাকেন। হি ইজ ইনভলভ ইন এ মাল্টিপল চ্যারিটি। হি ইজ অলসো ইনভলভ দাওয়া প্রজেক্টস। হি ইজ অলসো ইনভলভ যে হজ এবং উমরাত আপনারা পার্সোনালি লইয়া যাওয়া, এবং ইসলামিক কিছু জায়গা আছে যেগুলা আপনারা নিয়ে দেখানি। হি ইজ অলসো ইনভলভ মেট্রোপলিটন সার্ভিস, বিয়া শাদি। By profession, is a lawyer in the UK, but he decided to serve Almighty as a servant of Allah subhanahu wa ta'ala. He's also done a degree in Saudi on a dawah projects. And this is so important that amra mata pitar proti kortobbo. Recent days we have seen in our community je amra ma babar proti amra daitto theke amra not far, we're moving away from this. At the same time, we want to know মা বাবার আসলে কর্তব্যটা তার বাচ্চার প্রতি কতটুকু। So let's go and welcome him. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলিল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে আমরা শুনি যে আল্লাহর আদেশ কিতা পিতামাতার প্রতি, আর আমরার প্রতি আল্লাহ কিতা আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক জায়গায় তিনি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেমন সূরা বাকারা চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 83, সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকুলু লিন-নাসি হুসনা। যে তিনি বলছেন যে পিতামাতার প্রতি আপনার বাধ্য থাকতে হবে, তাদের ইহসান করতে হবে। যখনই বাবার কথা আসে তখনই মার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুজনের কথা এসছে। ওয়াবিল ওয়ালিদাইন আরবিতে যেটাকে বলা হয় তাসনিয়া, অর্থাৎ দ্বিবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আরবিতে 3টা বচন আছে, 3টা নাম্বার আপনারা জানেন, ইংলিশের মতো না, সিঙ্গুলার প্লুরাল না। তো ওয়াবিল ওয়ালিদাইন অর্থাৎ হচ্ছে আপনি দুজনের সাথে আপনাকে ইহসান করতে হবে, ভালো আচরণ করতে হবে। সূরা আপনার বনি ইসরাইল এর আরেকটা নাম হচ্ছে সূরা আল ইসরা, 17 নম্বর চ্যাপ্টার, 23 নম্বর ভার্স, 23 নম্বর ভার্স। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই তিনি কিন্তু বলছেন যে তোমাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এতটুকু গুরুত্ব তিনি দিয়েছেন। আবার যেটা হলো যে আপনি বাবা মা হিসেবে বাচ্চাদের প্রতিও তাদের দায়িত্ব থেকে যায়, এবং সেটা আমরা দেখি বিশেষ করে লোকমান আলাইহিস সালাতুস সালাম তিনি কিভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন, তার সাথে কিভাবে সম্পর্ক, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাতুস সালামের সম্পর্ক কীভাবে ছিল, ইউসুফ আলাইহিস সালাতুস সালামের সাথে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের সম্পর্ক কীভাবে ছিল। ঘটনাগুলো যদি আমরা জানি তাহলে আমরা তো বুঝতে পারবো যে আল্লাহ কী বলবার চেষ্টা করেছেন, কীভাবে আমাদের সম্পর্ক হওয়া উচিত আমাদের বাচ্চাদের সাথে, এবং তাদের প্রতি আমাদের কী দায়িত্ব রয়েছে। সন্তানের প্রতি পিতামাতার একটা কর্তব্য আছে, কারণ আমরা সামাজিকভাবে যে পিতামাতার অবদান ছাড়া সন্তানের জন্ম নিতে পারে না। পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন করা, কিন্তু এটিকে সামাজিকভাবে এতটা গুরুত্বপূর্ণ ভাবা হয় কেন? এই জন্য ভাবা হয় সামাজিকভাবে, কারণ আপনার মানে একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা স্টেটের, একটা নেশনের বুনিয়াদটা হচ্ছে পরিবার। এটা হচ্ছে তার মানে বেসিক, এখান থেকে ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে তার পরিবার। অর্থাৎ আমাদের যদি পরিবার ভালো থাকে, আপনার পরিবার যদি ভালো থাকে, আপনার মেয়ে আপনার ছেলে যদি তারা মানুষ হয়, তারা যদি গুড সিটিজেন হয়, তাহলে আপনার এই এরিয়াটা ভালো হবে, এই সমাজটা ভালো হবে, এবং সর্বোপরি দেশটা, জাতিটা ভালো হবে। সন্তানের প্রতি দায়িত্ব পালনকালে অনেক পিতামাতা সন্তানদের উপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এর বাস্তবতা এবং প্রতিক্রিয়া কি? এদেশে তো আপনি জানেন যে চাইল্ড অ্যাবিউজ কিন্তু খুবই আপনার এটা সিরিয়াস ম্যাটার। বিশেষ করে নেগলেক্ট, ইভেন আপনি যদি নাও তাদেরকে
নির্যাতন না করেন। আপনি যদি আপনার বাচ্চার একটা আপনি পুরনো কাপড় আপনি দিয়ে দিয়েছেন স্কুলে, প্রতিদিনই একই কাপড় আপনি দিচ্ছেন, আপনি কাপড় ধুচ্ছেন না, বাচ্চাকে গোসল করাচ্ছেন না ঠিক মতো, দিস ইজ নেগলেক্ট এবং এটা ইমোশনাল অ্যাবিউস। এবং মানে এটা মানে যদি সোশ্যাল সার্ভিস যদি ইনভলভ হয়, আপনার আমাদের খবর আছে। ইসলাম যেটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন যে মানে আপনাকে মানে তিনি হচ্ছেন আমাদের রোল মডেল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার পারিবারিক কাঠামো যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কীভাবে ব্যবহার করেছেন, তার মেয়েদের সাথে তিনি কীভাবে ব্যবহার করেছেন। একটা এক্সাম্পল আমি দেই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিলেন। আমরা কিন্তু অনেক সময় আমাদের মেয়ের ঘরে গেলে সালাম দেই না, মেয়েকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি মুসাফা করলেন, হ্যান্ডশেক করেছেন, মেয়ের সাথে হ্যান্ডশেক করেছেন। আমরা অনেক সময় মনে করি এটা ওয়েস্টার্ন কালচার, না, এটা আমাদের কালচার। হ্যান্ডশেক করেছেন। তারপরে একটা বর্ণনা পাওয়া যায় মেয়ে তার কপালে চুমু দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন বসার জন্য, মেয়ে বসছেন, মেয়ের পাশে গিয়ে তিনি বসেছেন। শুধুমাত্র যে আমি বাবা, আমাকে সে সম্মান করবে, আমি আই এম দ্য লর্ড, it doesn't work like that. No. আচ্ছা, সন্তানের ভবিষ্যৎকে সে নিজে নির্ধারণ করবে না পিতামাতা নির্ধারণ করবে? কেউ না। ভবিষ্যৎ বলতে ক্যারিয়ারটা বলতেছি আমি। আপনি যদি ক্যারিয়ার বলেন তাহলে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মানে বাচ্চাদের উপর ছেড়ে দেওয়া উচিত এবং তার নলেজ, তার এবিলিটি, তাকে প্রেশার না দেয়া। তবে হ্যাঁ, বাবা হিসেবে গাইড করতে পারেন, মা হিসেবে প্যারেন্টিং যেটা আমরা বলি। মনে করেন মা বাবার কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু মা বাবা চায় সে ব্যারিস্টার হবে, মা বাবা চায় সে ডাক্তার হবে। এই জন্য আমার কমিউনিটিতে অনেক লয়ার্স, অনেক প্রফেশনাল, তারা ওই প্রফেশনেই নাই। কেউ ট্যাক্সি চালায়, কেউ দিস, কারণ মা বাবার স্বপ্নটাকে ধারণ করতে গিয়ে লয়ার চ্যারিটি করে লজ করতেছে না। মা বাবা বলছে তোমার চাচাতো ভাই লয়ার, তুমি মাস্ট বি বিকাম। একটা লাইফ নষ্ট হয়ে গেল, একটা জীবন নষ্ট হয়ে গেল। এমন জিনিস করা উচিত আমাদের বাচ্চাদের সাথে, তাদের উপরে আমরা কোনো জিনিস যাতে চাপিয়ে না দেই। আল্লাহ সেটা জান না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা আল বাকারার 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহ সাধ্যের অতিরিক্ত জিনিস মানুষের উপর বোঝা তিনি চাপাতে চান না, এটা আল্লাহর সিস্টেমে পড়ে না। এখন আমরা অনেক সময় এটা করি, এটা ইমোশনাল হয়ে করে ফেলি যে, এবং এই কম্পিটিশনটা আমাদের জাগতিক কম্পিটিশন, দুনিয়াবি কম্পিটিশন। হ্যাঁ, অবশ্যই একজন যদি আমরা লয়ারের দরকার আছে, আমরা ডক্টরসের দরকার আছে, আমরা ইঞ্জিনিয়ার্সের দরকার আছে, আমরা চাই, সে চায় না ওটা। হ্যাঁ, এখন আপনাকে দেখতে হবে যে আপনার ছেলে চাচ্ছে কিনা, আপনার মেয়ে চাচ্ছে কিনা, সে পারবে কিনা। ক্যান শি ডু দ্যাট, ক্যান হি ডু দ্যাট? কিছু মা বাবা বাচ্চার স্বপ্ন পূরণ করাত গিয়া, এগুলো বাস্তব আমার কমিউনিটি, জীবনে নিজের দিকে চাইছেন না। বাচ্চারা লেখাপড়া করে একটা বিশাল একটা একাডেমিকলি একটা স্থানও নিয়েছেন, তারপরে এই বাচ্চারা মা বাবারে দেখে না, মা বাবার খবর নেয় না। আপনার পরামর্শটা কি থাকবো? আই হ্যাভ সিন মেনি অফ দেম ইন মাই কমিউনিটি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট জলিল ভাই। এটা খুবই মানে খারাপ লাগছে শুনতে। এটা হচ্ছে, ইউর রাইট। কিন্তু আপনাদের একটা জিনিস দেখতে হবে জলিল ভাই, মা বাবা দুজনে কাউকে আপনি যদি তাদের প্রতি অন্যায় করেন, আমি যদি অন্যায় করি তাদেরকে, আমি যদি ইফ আই হার্ট দ্যাম ইমেন্সলি, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য কাবায়ের। এটা কিন্তু কবিরা গুনাহ। এটা হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু বড় গুনাহ। তো এখন এক্ষেত্রে কিন্তু এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা দোয়া করি। আমি যেটা বলবো, এখানে রিজনেবল হবার কথা বলবো আমি। রিজনেবল হতে হবে, বাচ্চাদেরকেও রিজনেবল হতে হবে, বাবা মাকেও রিজনেবল হতে হবে। কারণ আপনি যেটা বলেছেন যে অনেকেই আমাদের দেশে দেখেছি কলা কচু বিক্রি করে ছেলেকে পড়িয়েছে, মানে মেডিসিন পড়িয়েছে, এটা পড়িয়েছে, সেটা পড়িয়েছে। ছেলে হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে আর বাবাকে মনেই করে না, বাবাকে পরিচয় দেয় না বাবা হিসেবে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট, ভেরি স্যাড। এটা কিন্তু আপনি কবিরা গুনাহের মধ্যে তারা লিপ্ত আছেন। অনেক মা বাবারা কিন্তু আবার ধন সম্পদের পাহাড়ও দিয়েছে ছেলে মেয়েদেরকে, ধন সম্পদ বানিয়ে, বাড়ি গাড়ি দিস। এই যে এবং এটাও আমি দেখেছি অনেকে লেখাপড়া করে নাই। কোনো একটা ফ্যামিলিতে দেখেছে যে ছেলেটা লেখাপড়া করেছে তার চাইতে যে ছেলেটা লেখাপড়া কম সে কিন্তু বাবা মাকে আরও বেশি টেক কেয়ার করে, যেটা উল্টো হবার কথা ছিল, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট অ্যাগেন।
আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার সাথে আমরা বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে উই উইল কাম ব্যাক অ্যান্ড উই উইল ডিসকাস। আমরা একটা কথা বলতে চাই ইমামের কাছে যে আমরা বাচ্চাদেরকে আপব্রিঙ্গিং কিভাবে করলে এইসব সমস্যা থেকে আমরা একটু বিরত থাকতে পারি। সো লেটস গো ফর এ ব্রেক। مضيت إلى حفظ السور كي أقطف من خير الدرر